নরসিংদীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 289 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছেন। আমার সাথে কথা হয়েছে স্বাস্থ্য বিভাগের, তারা আমাকে আরেকটু জানিয়েছেন যে আসলে এই নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে প্রায় 28 জন এখনও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। নরসিংদী জেলা হাসপাতালে 17 জন এবং সদর হাসপাতালে রয়েছেন বর্তমানে 11 জন। আমি যে আপনাদের আমার পিছনে একটু দেখাতে যাই, এটা কিন্তু নরসিংদী সদর হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু 11 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও কিন্তু ভর্তি রয়েছেন। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য তারা কিন্তু জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন লিফলেট এবং স্কুল কলেজ সেমিনারে কিন্তু তারা সচেতনতার জন্য পরামর্শ দিয়েছেন। আর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গু লার্ভা এবং ডেঙ্গু কীভাবে উৎপন্ন হয় সেটা কিন্তু তারা এখনও জানেন না বলে আমাকে জানিয়েছেন যে তারা এই বিষয়ে তারা এখনও কিন্তু সচেতন নয়। আর স্বাস্থ্য বিভাগের সাথে আমার কথা হয়েছে, ডেঙ্গু কিন্তু আগে রূপ পরিবর্তন করে নতুন করে কিন্তু দেখা দিয়েছে যে এখন কিন্তু আগের সিমটম নাই, সিমটম ছাড়াই কিন্তু ডেঙ্গু মানুষ আক্রান্ত হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু যে তারা বমি সহ বিভিন্ন সিমটম কিন্তু দেখা দিয়েছে। আমার আরেকটি কথা জানিয়ে রাখি, নরসিংদী পৌরসভায় কিন্তু 9টি ওয়ার্ডে বিভক্ত। আর আমজাদ হোসেন বাচ্চু নেওয়া হওয়ার পর থেকেই ওই যে মশা নিধন ওষুধ ছিটানো এবং স্প্রে করছেন না বলে জনসাধারণ আমাকে জানিয়েছেন। আর পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু মশা নিধনের জন্য বিভিন্ন সময় যে ওষুধ ছিটাচ্ছেন স্প্রে করছেন বলে তারা দাবি করছেন। তা আসলে সেই দাবি কিন্তু জনসাধারণ প্রত্যাখ্যান করছে। তারা কিন্তু কোথাও কিন্তু ওষুধ ছিটানো মশা নিধনের জন্য কাজ করছেন বলে আমাকে বলতে পারেননি। আরেকটা কথা আমি জানিয়ে রাখি, এই 24 ঘন্টা গত 24 ঘন্টায় কিন্তু যে 11 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা কিন্তু জেলা এবং সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গু যেভাবে যে দ্রুত ছড়াচ্ছেন, এখানে কিন্তু যে সচেতনতা বৃদ্ধি করা না হলে বা ডেঙ্গু প্রতিরোধ করা না হলে ভয়াবহ আকার ধারণ করবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল নরসিংদী সদর হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম মতি, গ্লোবাল টেলিভিশন নরসিংদী।